সূরা তাকাসুরের লাস্ট যে আয়াত, সুম্মা লাতুস আলুন্না ইয়ামা ইজিন আনিন নাঈম, অর্থাৎ আল্লাহ বলছে সেদিন অবশ্যই তোমাদেরকে আমি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যেহেতু এটা একেবারে নির্দিষ্ট করে বলছে যে সেদিন অবশ্যই তোমাদেরকে আমি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব, এখন নেয়ামতটা কি? আমরা তো নেয়ামত বলতে অনেক কিছু বুঝি, অনেকে ধন সম্পদ বা অনেকেই অর্থ সম্পদ বা বিভিন্ন জিনিস বুঝে থাকি, কিন্তু নেয়ামত সব কিছু নেয়ামত। আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দিয়েছে এটাও নেয়ামত, বিবি বাচ্চা তার সন্তান সন্ততি দিয়েছে, পরিবার পরিজন দিয়েছে, এটাও নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেকটা শরীরে চোখ দিছে, এটা বিশাল নেয়ামত, নাক দিছে বিশাল নেয়ামত, কান দিছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, তারপরে দিয়ে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সুস্থতা দিয়েছে, এবং সবচেয়ে আরও বড় কথা হচ্ছে আমাদেরকে বিশাল সময় দিয়েছে। এই যে এত বিশাল নেয়ামত, এত কিছু নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছে, আমরা কি এটা শুকরিয়া জ্ঞাপন করি? এটা কি সঠিক ব্যবহার করি? যখন আল্লাহ নেয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে, কি সময় মানে কি কাজে লাগাইছো, আমার যে অবসর সময়টা তুমি পাইছো, তোমাকে আমি কি খাবার দেই নাই? তোমাকে আমি পরিবার পরিজন দেই নাই? তোমাকে আমি কি একটা মানে সুস্থতার একটা শরীর দেই নাই? তোমার হাত তোমার সঠিক জায়গায় দিয়েছি, তোমার পাও তোমার সঠিক জায়গায় দিয়েছি, তোমার চোখ তোমার সঠিক জায়গায় দিয়েছি, কিন্তু এগুলোর কি সঠিক ব্যবহার করছো? তুমি কিভাবে আমার শুকরিয়া অর্জন করছো? এই প্রশ্নগুলো যখন আমাদেরকে করবে, হায় আফসুস, আমরা কিভাবে আল্লাহর কাছে এই জবাব দেব? কিভাবে আমরা আল্লাহর কাছে এই জবাব দেব? কি কাজে আমরা ব্যবহার করতেছি? আমরা আমাদের এই নেয়ামত সম্পর্কে যদি আমরা জিজ্ঞাসিত হই, জানি না আল্লাহর কাছে কীভাবে আমরা ধরা খেয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে এই নেয়ামত সম্পর্কে যখন প্রশ্ন করবে, আমরা যেন প্রকৃত উত্তর দিতে পারি, এবং সবসময় যেন আল্লাহর কাছে এই জিনিসটাই রাখি যে আল্লাহ তুমি আমাদেরকে আরও নেয়ামত বাড়িয়ে দাও, এবং হালাল নেয়ামত, এবং যেন এটার তোমার কাছে আমরা সঠিক জবাব দিতে পারি, সেই তৌফিক দিও। একটু একটা জিনিস চিন্তা করেন, যদি চোখটা একটা চোখ না থাকে তখন বুঝেন চোখের কী মূল্য। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি চোখ পাবেন না। একটা হাত ভেঙে গেলে হাতের কী মূল্য, একটা পাও ভেঙে গেলে পাওয়ার কী মূল্য। এত বিশাল নেয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু আমরা অনেকেই আল্লাহ পাকের সেই নেয়ামত সম্পর্কে আমরা চিন্তাও করি না। হাজার হাজার সময় আমরা নষ্ট করে দিতেছি প্রতিদিন। আমরা মানে নামাজ কালাম থেকে শুরু করে যতটুকুন আল্লাহর শুকরিয়া অর্জন করা দরকার, আল্লাহ তো আল্লাহর অবস্থান থেকে আমাদেরকে সবই দিয়েছে, কিন্তু আমরা কী করতেছি? তা আল্লাহ যেন আমাদেরকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।